আজও ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আজ হঠাৎই আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসছে দুর্যোগ থেকে রেহাই মিলবে না আগামী 3 দিন। প্রবল বজ্রপাত, 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গ, বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, এছাড়াও বরিশাল, কুমিল্লা, এছাড়াও ত্রিপুরা আগরতলা, উদয়পুর, আমবাসা, এছাড়াও রয়েছে আসামের বেশ কয়েকটি জেলায় আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী 5 দিন কেমন থাকবে সমস্ত জেলাগুলির আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর, জানিয়ে দেবো সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে। প্রথমে আমরা একটু দেখে নিই এই মুহূর্তে কোন জেলাগুলির আবহাওয়া, আকাশ কেমন রয়েছে। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আজ মঙ্গলবার, এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বেলা গড়ালেই আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই জেলাগুলিতে, বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে আকাশ আংশিক মেঘলা রয়েছে। খুলনা, বরিশাল, কলকাতা, কলাপাড়া, এদিকে খড়গপুর, কিছু কিছু জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ, সমস্ত জেলাতে নয়। চন্দননগর, হাবড়া, খড়দহ, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, সাতক্ষীরা, যশোর, পাশাপাশি রয়েছে এদিকে আরামবাগ, হুগলির চন্দ্রকোনা, কোলাঘাট, বালিয়াচক, খড়গপুর, তমলুক, হলদিয়া, বেলদা, গোপীবল্লভপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা। দিনের একাধিক সময় আংশিক মেঘলা আকাশ হবে, আবার কখনো কখনো হালকা সামান্য রোদ উঠতে পারে। আজিমগঞ্জ, বেরহামপুর, মুর্শিদাবাদের এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে রাজশাহী বিভাগ, নবাবগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, এদিকে মালদহ উত্তরবঙ্গের রয়েছে দার্জিলিং, কালিম্পং, এদিকে শিলিগুড়ি, এই অংশে উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তবে বেলা গড়ালেই, বেলা গড়িয়ে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়া বেশ কিছুটা দুর্যোগপূর্ণ হবার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটে। দেখুন, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে মেহেরপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বেশ কয়েকটি জেলায় কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার আমবাসা, পাশাপাশি এদিকে কিন্তু লাখাই, এদিকে রয়েছে শিলচর আসামের, পাশাপাশি রয়েছে এদিকে বেশ কিছু অংশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখব আজ কোন কোন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, তো বিস্তারিত জানাবো। আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে আসলাম। এই দেখুন, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবহাওয়া কতটা দুর্যোগপূর্ণ হবে। দেখুন, কলকাতা, পাশাপাশি দেখুন এই কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, কলকাতার আশেপাশে হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সমস্ত জেলাগুলিতেই আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এদিকে বিষ্ণুপুর, বর্ধমান, পাশাপাশি বিষ্ণুপুর, বর্ধমান এই অংশে, এদিকে পাশাপাশি রয়েছে হুড়া, ধানবাদ, চিত্তরঞ্জন, এইসব অংশে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি, এছাড়াও হলদিবাড়ি, কলাপাড়া, বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, চিটাগং এই অংশে হালকা সামান্য বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু হাওয়ার গতিবেগ থাকতে পারে, সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ। এবং ময়মনসিংহ বিভাগ, তুরা, সিলেট এইসব অংশে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, পাশাপাশি গুয়াহাটি আসামের, এদিকে শিলং, পাশাপাশি রয়েছে এদিকে কালীমাঠ, এদিকে মৌলভীবাজার, লাখাই, আমবাসা, আগরতলা, ত্রিপুরার এদিকে আমারপুর, কুমিল্লা, পাশাপাশি সেনবার্গ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, পাবনা, রাজশাহী এইসব অংশে কিন্তু আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা ভালোই থাকবে। বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। রাতের দিকে কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি থেকে শুরু করে শিলচর সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ বেশিরভাগ জেলাতে আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, আসাম এবং ত্রিপুরার। তবে রাত বাড়তেই কী অবস্থা দেখুন, রাত বাড়তেই কিন্তু কলকাতায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বাড়বে। দেখুন, কলকাতার আশেপাশে রয়েছে এদিকে কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা লাগোয়া সব জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আজ। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, কাথি, নামখানা, ফ্রিজারগঞ্জ, দীঘা, এদিকে জলেশ্বর, বেলদা সব জেলাতেই কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ।
বর্ধমানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া, দুর্গাপুর এসব অংশের হালকা থেকে মাঝারি বৃষ্টি, শান্তিপুর, মেহেরপুর রাতের দিকে। এটা রাতের আপডেট। পাবনা, রাজশাহী, শিলং, বগুড়া, নগরপুর, ধুলিয়ান, নলহাটি, পাশাপাশি বালুরঘাট, ঘোড়ারঘাট, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, মদন, কিশোরগঞ্জ, লাখাই এসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের দিকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে ঢাকা, কাপাসিয়া, ফরিদপুরে কিছুটা অংশ, কুমিল্লা, এদিকে আমারপুর, ত্রিপুরা, আগরতলা, আমবাসার দিকে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি চলতে পারে রাতের দিকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ রাতের দিকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এসব অংশে। তবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে রাতের দিকে। তবে বুধবার আগামীকাল সকালে ঢাকায় সামান্য বৃষ্টি চলতে পারে। পাশাপাশি এদিকে শীতোয়েতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি চলতে পারে আগামীকাল বুধবার সকালের দিকে। তবে বেলা বাড়তেই কিন্তু আবহাওয়া ফের আবার দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা, হলদিয়া, হাওড়া, হুগলি, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, হুগলি, চন্দ্রকোনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, পাশাপাশি খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এদিকে কুমিল্লা, আমারপুর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, লাখাই, কাপাসিয়া, পাশাপাশি মদন, ময়মনসিংহ বিভাগ, এদিকে রয়েছে সিলেট বিভাগ, এদিকে রয়েছে শিলং, এর পাশাপাশি রয়েছে এদিকে বংশী, কোচবিহার, ধুবড়ি, উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়িতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 30 তারিখ। তবে রাত বাড়তেই কিন্তু আবহাওয়া কোথায় কলকাতায় কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে আগামী কয়েকদিন। কলকাতার আশেপাশে কিছু অংশে কিন্তু এদিকে হুগলির আরামবাগ, এদিকে কোলাঘাট, পাশাপাশি এদিকে খড়গপুর আছে, এদিকে শান্তিপুর, বর্ধমান, মেহেরপুর, সাইকুপা, পাবনা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা, আমারপুর এই অংশে একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু থাকবে 30 থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে, তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃহস্পতিবার পয়লা মেতে কিন্তু কলকাতায় বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। সাথে বাংলাদেশের জেলাগুলিও পড়ে যাচ্ছে, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে পশ্চিমবঙ্গের হুগলি, কলকাতা, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। জেলাগুলির নাম বলে আর নেই, সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালিয়াচক, খড়গপুর, চন্দ্রকোনা থেকে শুরু করে হুগলি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, পাশাপাশি পুরুলিয়া, আসানসোল, বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, গিরিধি, পাশাপাশি ডুমকা, মেদপুর, এদিকে দেওঘর, গোড্ডা, বাঙ্কা এই সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতিবার পয়লা মেতে সকালের দিকে। রাতের দিকে কিন্তু আবার বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায়? রাজশাহী বিভাগ বাংলাদেশে, দেওঘর, এদিকে ধানবাদ, মেহেরপুর, এদিকে মালদা উত্তরবঙ্গের, পাশাপাশি এদিকে ভাগলপুর এই অংশটাতে একটু বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে ময়মনসিংহ বিভাগ, এদিকে ঢাকা এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে এদিকে উড়িষ্যার বালাসোর, এদিকে খড়গপুর এই অংশে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চাকুলিয়া, পাশাপাশি এদিকে খড়গপুর, গোপীবল্লভপুর এই অংশে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির বৃহস্পতিবার পয়লা মেতে। তবে উত্তরবঙ্গে সেই সময় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না বৃহস্পতিবার পয়লা মে রাতের দিকে। শুক্রবার দোসরা মে কিন্তু আবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই অংশে। এদিকে খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, পাশাপাশি গঙ্গাসাগর, হলদিয়া এই অংশে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকে। কিন্তু কলকাতায় হালকা থেকে সামান্য বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, সাইকুপা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই অংশে একটু বেশি ঝড় বৃষ্টি চলবে বাংলাদেশের এই অংশটাতে। ময়মনসিংহ বিভাগ, পাশাপাশি কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, সরিষাবাড়ি, বগুড়া। তবে এদিকে পাশাপাশি আগরতলা, ত্রিপুরা, আগরতলা, রাখাই, আমবাসা এই অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পড়ে যাচ্ছে এদিকে মৌলভীবাজার এই অংশটাতেও বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে আবার
কিন্তু রাত বাড়তে শুক্রবার 2রা মে রাত বাড়তে কিন্তু আবার সব জায়গার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে আসবে। বিকেল সন্ধ্যার মধ্যে রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত বাড়তে আবার মালদহ, উত্তরবঙ্গের মালদহ, বাংলাদেশের রাজশাহী বিভাগ, এদিকে মেহেরপুর এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং এই অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।